প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে 13ই শাবান সোমবার দিন অথবা রাত যে কোনো সময় একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা ওই নারী পুরুষদের জন্য খুলে দেন যেই নারী পুরুষ আজকে সোমবার 13ই শাবান সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবে, যখনই সময় পাবে, একটি বিশেষ তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিন্তু রহমতের দরজাগুলো খুলে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দারিদ্রতা থেকে আপনাকে মুক্ত করবেন এবং আপনার পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে ধন সম্পদ টাকা পয়সা দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আরেকটি জায়গায় বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ তাআলা তার আপন বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে প্রশস্ত করিয়ে দেন, বাড়িয়ে দেন, বহু গুণে বৃদ্ধি করিয়ে দেন। এবং আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে কমায়া দেন, সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে বিপদ থেকে মুক্তি দান করেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে 13ই শাবান সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, এই একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের আরেকটি জায়গায় বড় চমৎকার করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জনপদের লোকেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন, যেটা আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ওয়াদা করেছেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখবেন। তারপর অবশ্যই আজকে সোমবার 13ই শাবান আপনারা এই ছোট্ট একটি তাসবিহ অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ সোমবার দিন অত্যন্ত দামি একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি সোমবার আসলেই আপনি কেন রোজা রাখেন? আপনারাও হয়তো অনেকে রোজা রেখেছেন, যেহেতু শাবান মাস চলতেছে, সামনেই শবে বরাত। প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেন এই সোমবার দিনে রোজা রাখি। তার কারণ হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সমস্ত মানুষের আমলনামাগুলো পেশ করে থাকে। আল্লাহ তাআলা এই সোমবার দিন আসলেই দুনিয়ার সমস্ত মানুষের আমলনামাগুলো দেখে থাকেন। আমি চাই আমার আমলনামাটা যখন আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করবে, তখন যেন আমি একজন রোজাদার থাকি। কারণ রোজাদারের আমল, রোজাদারের ইবাদত, রোজাদারের জিকির আল্লাহ রাব্বুল আলামিন বড্ড পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ চায় যে আমার বান্দারা পানাহার থেকে বিরত থেকে আমাকে স্মরণ করুক, আমার জিকির করুক, আমার আমল ইবাদত করুক। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রসুল কিন্তু প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ সোমবার দিনটা অত্যন্ত দামি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই সোমবার দিনে
কে কেমন আমল করেছে, আল্লাহ তাআলাকে কে কতটুকু বেশি স্মরণ করেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহর কাছে দুহাত তুলে যা চাইবেন, যেই দোয়া করবেন, মনের যে আশা নিয়ে, ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মোনাজাত 100% কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করতে হবে আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জনের মাধ্যমে। আপনারা প্রথমে বিসমিল্লাহ সহকারে সুন্দরভাবে ওযু করবেন, আর ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বলে সুন্দর করে ওযু করবেন। আর ওযু যখন হয়ে যাবে, তখন আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন, এইভাবে শাহাদত আঙ্গুলি উঁচু করে, এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে ওযুর শেষে আপনারা এই কালিমায়ে শাহাদতের ছোট্ট আমলটি করবেন। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য অবশ্যই অবশ্যই ওযুর শেষে এই আমলটি করবেন। এরপরে আপনারা সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 11 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য, অতীত জীবনের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা যদি ইস্তেগফারের আমলটা প্রতিদিন করতে পারেন, সব সময় আপনি যদি আপনার জবানে জারি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। গায়বী ভাবে আপনাকে রিজিক দিবেন, টাকা পয়সা দান করবেন। 3 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সালেহ উত্তম সন্তান দান করবেন, যেই সন্তানের কারণে আপনার যেমনই ভাবে দুনিয়ায় উপকার হবে, আপনি দুনিয়াতে উপকৃত হতে পারবেন, ঠিক পরকালে মৃত্যুর পরেও আপনার ওই সন্তানের ওসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। এরকম একটা নেককার উত্তম সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আপনার কোনো হিসাব লাগবে না, একেবারে বিনা হিসেবে মৃত্যুর পরে আপনি জান্নাতে চলে যাবেন। 5 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেওয়ার পরে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার কিন্তু আপনি পাবেন যদি ইস্তেগফার পাঠ করতে পারেন। এজন্য আমার সঙ্গে সঙ্গে আপনারা ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিমটা 11 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা পাঠ করবেন। এরপরে 3 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরের উপরে আর কোনো জিকির হতে পারে না। এজন্য আপনারা এই জিকিরটি 100 বার পাঠ করবেন। এইভাবে লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে করে পড়বেন। এরপরে 4 নম্বরে যে মূল যেই তাসবিহটি, এই তাসবিহটি 41 বার পাঠ করবেন এইভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 41 বার। এরপরে 5 নম্বরে আরো একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম, খুবই গুরুত্বপূর্ণ নাম, ফজিলতপূর্ণ নাম। এই নামটি 41 বার পাঠ করবেন। এই নামের জিকির করে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেয়, কারণ এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে দোয়া করলে, আল্লাহর কাছে কিছু চাইলে, আল্লাহ রসুল বলেন সাথে সাথে ওই বান্দার দোয়া মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য এই নামটাও আপনারা 41 বার পাঠ করবেন এইভাবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সর্বশেষ আপনারা আবারও দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আপনার মনোবাসনা যা আছে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার মনের আশা ইনশাআল্লাহ তাআলা পূরণ হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো আজকের এই 13ই সোমবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবো করার তৌফিক দান করুন। আমিন।